আমি চাইলেই এই দেশটিকে সুন্দর করে সাজানো সম্ভব। এর একটি উদাহরণ হলো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের সাজাদপুরের ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এই গেটের সামনে। আমাদের এখানে এই বিদ্যালয়টির যে দেয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালে একসময় এইরকম অসংখ্য নানাবিধ পোস্টারে ছেয়ে থাকতো, কিন্তু গত 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্ররা এই দেয়ালে যে সকল গ্রাফিতি অঙ্কন করেছে, এখানে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে এবং দেখতেও সৌন্দর্য উপভোগ করে এইখানকার সাজাদপুরবাসী তথা এই রাস্তা দিয়ে বা যারা যাতায়াত করে এবং স্কুলের ছাত্রছাত্রীরা। কিন্তু সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে গ্রাফিতি অঙ্কনের বেশ কিছুদিন পরে আবারও শুরু হয়েছে বিভিন্ন ধরনের পোস্টারিং। আমি আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে এই পোস্টারিং যদি আবার শুরু হয় তাহলে কিন্তু এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই সৌন্দর্য আর ধরে রাখা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছাত্রাবাসের পোস্টারিং করা হয়েছে এবং এই যে এখান দিয়েও ছাত্রাবাসের পোস্টারিং করা হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে এই দেশের সমস্ত প্রতিষ্ঠান এবং এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের। তো আমরা যদি নিজে থেকেই পরিবর্তন করি বা নিজেরা আগে পরিবর্তিত হই, তবে এই দেশটি সুন্দরভাবে সাজানো আমাদের পক্ষে সম্ভব। অন্যথায় আমরা যদি নিজেদের বিবেকবোধ হারিয়ে ফেলি, আমরা যদি এভাবে আবারও এই সুন্দর জিনিসকে অসুন্দরভাবে নষ্ট করে ফেলি, তবে এই দেশকে আর সুন্দর করা সম্ভব নয়। তবে আসুন হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আমরা সৌন্দর্যকে ধরে রাখি। এই দেশ এই